নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লাউটলিমের মানসেন গ্রামে এবং আমার পেছন দিকেই আপনারা দেখতে পাচ্ছেন ব্রাইসন ফার্নান্ডেজের বাড়ি এটা। এবং কিছুক্ষণ আগেই আমরা ব্রাইসন ফার্নান্ডেজের কিন্তু ভাইয়ের সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম এবং আপনারা সকলেই জানেন ব্রাইসন ফার্নান্ডেজের এই মুহূর্তে যা পারফরমেন্স, তিনি কিন্তু যথেষ্ট ধারাবাহিকভাবে এফসি গোয়া দলের হয়ে খেলছেন। গতকালকের ম্যাচেও মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে গোল পেয়েছেন এবং ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামবেন, ঘরের মাঠে খেলতে নামবেন। এবং ব্রাইসন ফার্নান্ডেজের যে এই উত্থান এবং এই লাউটলিং গ্রাম থেকেই তার বেড়ে ওঠা, এর এখানকারই ক্লাবের হয়ে খেলা, তারপরে এফসি গোয়ার হয়ে স্কাউটিং হয়ে তারপরে সিনিয়র টিমে আসা, এই সকল কিছু বিষয় নিয়েই আমরা আজকে কথা বলে নিয়েছিলাম ব্রাইসন ফার্নান্ডেজের ভাই অস্টিন ফার্নান্ডেজের সঙ্গে এবং তিনি সেই সকল বিষয় জানিয়েছেন। এছাড়াও আমরা তার বাড়ি ঘুরে দেখেছি, তার যাবতীয় যা মেডেল, তিনি এতদিনে ফুটবল খেলে তিনি যা যা মেডেল পেয়েছেন বা যা যা তিনি ম্যান অফ দ্য ম্যাচ আইএসএল এর থেকে শুরু করে সমস্ত কিছু যা যা ট্রফি তার কাছে রয়েছে, সেই সকল কিছু কিন্তু আমরা ঘুরে দেখলাম। এমনকি আমরা যখন তার ভাইয়ের সঙ্গে কথা বলছি সেই সময় ব্রাইসন ফার্নান্ডেজ তিনি প্র্যাকটিস করে বাড়িও ফিরলেন এবং সেই ফুটেজও আপনারা এক্সক্লুসিভলি আমাদের স্পোর্টসের পর্দায় দেখতে পাবেন। এবং অস্টিন ফার্নান্ডেজের সঙ্গে যখন আমরা কথা বললাম, তিনি কিন্তু জানালেন যে তার দাদা এই গ্রাম থেকেই ফুটবল খেলে বেড়ে উঠেছেন এবং গ্রামের মানুষেরও অনেক প্রত্যাশা রয়েছে ব্রাইসন ফার্নান্ডেজকে নিয়ে। তিনি জাতীয় দলের হয়ে এবং এফসি গোয়ার হয়েও যথেষ্ট ভালো ফুটবল খেলছেন। ফাইনালে তিনি খেলবেন ইস্টবেঙ্গলের এগেনস্টে, গত মৌসুম ইস্টবেঙ্গলের এগেনস্টে গোল পেয়েছিলেন। সকল কিছু নিয়ে সকলেই মুখিয়ে রয়েছেন যেন ঘরের মাঠে এইবার এফসি গোয়া যে সুপার কাপটা খেলছে সেখানে যেন ব্রাইসন ফার্নান্ডেজরা চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়তে পারে এবং ঘরের মাঠে ঘরের সমর্থকদেরকে যেন খুশি করতে পারেন। চলুন অস্টিন ফার্নান্ডেজ, ব্রাইসনের ভাই, তিনি কি বললেন এক্সক্লুসিভলি শুনে নেওয়া যাক রে স্পোর্টসের पड़ता है। फर्स्ट ऑफ ऑल भाई, वेलकम टू रे स्पोर्ट्स। एंड सबसे पहले जो क्वेश्चंस मैं तुमसे करूंगा कि ब्राइसन कल जो गोल मारा और गोल मारने के बाद फाइनल में गया है, क्या बोलना चाहोगे ब्राइसन के परफॉर्मेंस को लेकर? बहुत अच्छा गोल था, फैंस भी सब खुश थे। आई एम रियली प्राउड ऑफ हिम एंड अच्छा लगा। और ब्राइसन यहाँ से ही खेल के बड़ा हुआ है, अभी नेशनल टीम में भी खेलता है और प्लस गोवा का ही क्लब एफसी गोवा से खेलता है, तो इसको लेके क्या बोलना चाहोगे? कितना प्राउड फील होता है भैया के लिए? बहुत प्राउड फील होता है क्योंकि इधर का ही लड़का है और गोवा का नाम रोशन करता है, इसलिए। नेशनल टीम में भी खेल रहा है और एक अच्छा परफॉर्मेंस दिया है। अभी कुछ दिन पहले क्रिस्टियानो रोनाल्डो के टीम के अगेंस्ट, अल नासर के अगेंस्ट भी गोल मारा था भैया ने, तो उसके बारे में वो फीलिंग कैसा था कि रोनाल्डो की टीम के अगेंस्ट गोल दिया है? वो सबसे अच्छा फीलिंग था क्योंकि रोनाल्डो उसका आइडल है और आइडल के सामने परफॉर्म करना वो बहुत अच्छी बात होती है, इसलिए। और अभी फाइनल है, संडे को फाइनल होगा ईस्ट बंगाल के अगेंस्ट। लास्ट सीजन भी ईस्ट बंगाल के अगेंस्ट गोल था ब्राइसन का, अभी फाइनल में उतरेगा। फर्स्ट टाइम एफसी गोवा खेल रहे हैं अपनी होम क्राउड के सामने सुपर कप का फाइनल। क्या बोलना चाहोगे? लास्ट ईयर चैंपियन था। कुछ नहीं, और ऑल द बेस्ट कहना चाहूँगा और ऑल होप्स, आई होप दे विन। और फाइनल में सपोर्ट करने जाओगे फतेहपुर स्टेडियम में? हाँ, जाऊँगा। ब्राइसन स्टेडियम में उतरता है, वो जो क्राउड का ब्राइसन ब्राइसन बोल के जो चैंटिंग होता है, वो सुन के कैसा फील आता है? बहुत अच्छा लगता है क्योंकि हमारा एक घर का और हमारे गांव का लड़का है, हमें भी प्राउड फील होता है। और अभी जो मैच आ रहा है सामने, उसके बाद आप मतलब आपका एम क्या है? अभी जैसे ब्राइसन यहाँ से खेल के बड़ा हुआ है, नेशनल टीम में खेलता है और आप भी क्या फुटबॉल खेलते हो, आपका क्या एम है अभी? एक दिन आई ऑल्सो वांट टू बी एज ग्रेट एज हिम, मेरे को भी अच्छा प्लेयर बनना है। और ब्राइसन कौन से क्लब से खेल के बड़ा हुआ, मतलब स्टार्टिंग कहाँ से हुआ था? स्टार्टिंग वो अंडर 14 के सालगांवकर एफसी को, फिर एफसी गोवा ने उसको स्काउट किया और उससे अंडर 18, फिर সিনিয়র টিম আর আবি ন্যাশনাল টিম को। নাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লাউটলিম ভিলেজের ঠিক বাইরেটাতে। আপনারা সকলেই জানেন যে এই গোয়া, যেখানে এই মুহূর্তে সুপার কাপ চলছে এবং সুপার কাপের ফাইনাল ম্যাচ আছে আগামী রবিবার, কিন্তু এই গোয়া যেটা আপনারা সকলেই জানেন, যার জন্য পরিচিত, বিভিন্ন পর্যটকরা এই গোয়াতে ঘুরতে আসেন। গোয়ার সৌন্দর্য থেকে শুরু করে গোয়ার যাবতীয় যা কালচার, সেটা দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসেন এবং সেটাকে তারা উপভোগও করেন। এবং আমরাও যখন এখানে সুপার কাপ কভার করতে এসেছি, আমরাও এখানকার সেই সৌন্দর্য দেখেছি, এগুলো আপনাদের সামনেও আমরা তুলে ধরেছি, আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমাদের রে স্পোর্টসের পেজে দেখেছেন। তবে এই মুহূর্তে যেই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি সেটা হলো একজন পার্টিকুলার ফুটবলারের কথা।
আপনারা এর আগে আমাদের স্পোর্টসের পর্দায় দেখেছিলেন যখন সুপার কাপের ডার্বির ঠিক আগে আমরা লিস্টন কোলাসো এই গোয়ানিজ ফুটবলার তিনি মোহনবাগান দলে খেলেন, তার বাড়ি আমরা খুঁজে বের করেছিলাম এবং আমরা সেখানে গিয়ে তার বাবা মার সঙ্গে আমরা কথা বলেছিলাম কিভাবে লিস্টন কোলাসোর এই গোয়া থেকে বেড়ে ওঠা, পরবর্তীতে জাতীয় দলের হয়ে মোহনবাগানের হয়ে ফুটবল খেলা, সেই সমস্ত কিছুই কিন্তু তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবারে আমরা চলে এসেছি আরও একজন গোয়ানিজ ফুটবলার, ট্যালেন্টেড ফুটবলার ব্রাইসন ফার্নান্ডেজের কথা নিয়ে। এবং এই ব্রাইসন ফার্নান্ডেজ আপনারা জানেন যে এফসি গোয়া দলেই খেলেন, গোয়ার ক্লাবেই তিনি খেলেন এবং জাতীয় দলেও তিনি সুযোগ পেয়েছেন। এবং গোয়া দলের ক্রাইসিস ম্যান বলতে যাকে বোঝায় তিনি কিন্তু ব্রাইসন ফার্নান্ডেজ। যখন গোয়ার যেই মুহূর্তে ব্রাইসন ফার্নান্ডেজকে প্রয়োজন হয়েছে সেই সময় কিন্তু একজন পরিত্রাতার ভূমিকায় কিন্তু অবতীর্ণ হয়েছেন এই ব্রাইসন। এবং গতকালকের ম্যাচেও মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে সুপার কাপে তিনি কিন্তু গোল করেছেন। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে আল নাসেরের মতন দলের বিরুদ্ধে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলের বিরুদ্ধেও কিন্তু এই ব্রাইসন ফার্নান্ডেজের গোল আছে। এছাড়াও গত মরশুম আইএসএলে কিন্তু আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই বাংলার দুই প্রধানের বিরুদ্ধেও কিন্তু ব্রাইসন ফার্নান্ডেজ গোল করেছিলেন এবং একটা কিন্তু নজর কেড়েছিলেন তিনি গোটা মরশুম জুড়ে। এবং আমরা এই মুহূর্তে যেখানটাতে দাঁড়িয়ে আছি এইটা কিন্তু লাউটোলিম ভিলেজ এবং এই সাউথ গোয়ার সব থেকে বড় গ্রাম কিন্তু এই লাউটোলিম, এবং লাউটোলিমের মাংসেরে আমরা রয়েছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এই যেই পজিশনটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক পেছন দিকেই, একদম আমার ঠিক পেছন দিকে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু ব্রাইসন ফার্নান্ডেজের বাড়ি। এবং এইখান থেকেই ব্রাইসন ফার্নান্ডেজের বেড়ে ওঠা, জাতীয় দলের হয়ে ফুটবল খেলা এবং এখান থেকে শেখা। এবং এই লাউটোলিম গ্রামটার বিষয়ে যদি আপনাদেরকে জানাই, খুব বড় কিন্তু গ্রাম হলেও এখানকার কিন্তু জনসংখ্যা মাত্র 6121 জন। এবং এই গ্রামের কিন্তু সৌন্দর্যটাও কিন্তু খুবই সুন্দর। এবং আমরা যখন স্টেডিয়াম থেকে এই গ্রামের এদিকে লাউটোলিমের দিকে যখন আসছিলাম, ডিস্টেন্সটা প্রায় 8 থেকে 9 কিলোমিটার হবে। এবং সেই 8 থেকে 9 কিলোমিটারের রাস্তায় যেই সৌন্দর্য, কখনো চার্চ দেখা যাচ্ছে, কখনো দু সাইডে লেক দেখা যাচ্ছে, নারকেল গাছ দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটা দৃশ্য। এবং সেই দৃশ্যর মাঝখান থেকে আমরা যখন রাস্তা থেকে আসছিলাম তারই মাঝে কিন্তু আমরা এই ব্রাইসন ফার্নান্ডেজের বাড়ি খুঁজে পেয়েছি। এবং শুধুমাত্র ব্রাইসন ফার্নান্ডেজের নয়, আশেপাশে ব্রাইসন ফার্নান্ডেজের প্রতিবেশী যারা রয়েছেন আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলে নিয়েছিলাম এবং তারা কিন্তু একটা বিষয় জানিয়েছেন যে এই ব্রাইসন ফার্নান্ডেজ খুবই ট্যালেন্টেড একজন ফুটবলার। তিনি ছোটোর থেকেই খুবই ভালো ফুটবল খেলতেন এবং তিনি এই লাউটোলিম ভিলেজ থেকে উঠেছেন এবং উঠে তিনি জাতীয় দলের শিবিরে ডাক পেয়েছেন, এফসি গোয়া দলে খেলছেন এবং খুবই ভালো ফুটবল খেলছেন। তবে প্রতিবেশীরাও কিন্তু খুব মনে প্রাণে চাইছেন যেন এই ব্রাইসন ফার্নান্ডেজ আরও আগামী দিনে এগিয়ে চলুক এবং তাকে যেন যেই কোচের আন্ডারেই তিনি খেলুক, সেটা জাতীয় দলে হোক কিংবা ক্লাব ফুটবলে হোক, তাকে যেন সুযোগটা দেওয়া হয় এবং তিনি কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করবেন এবং একটা ভালো ফুটবল খেলবেন। পাশাপাশি তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে সুপার কাপের ফাইনাল আসছে, এফসি গোয়া খেলবে ফতোরদা স্টেডিয়ামে, ঘরের মাঠে খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, সেই বিষয়ে কিন্তু ব্রাইসন ফার্নান্ডেজের প্রতিবেশীদের বক্তব্য যে ব্রাইসন ফার্নান্ডেজ সেই ম্যাচে গোল পাবে এবং তার গোলেই কিন্তু এফসি গোয়া জিতবে। তবে এখানে কিন্তু একটা বিষয় বলে রাখা উচিত যে এফসি গোয়া যেরকমভাবে তাদের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার ইকার গোরাচ্ছেনাকে তারা ফাইনালে পাবে না, সেরকমই কিন্তু এই ব্রাইসন ফার্নান্ডেজ কিন্তু হয়ে উঠতে পারে ইস্টবেঙ্গলের জন্য একটা মাথা ব্যথার কারণ। সেটা কিন্তু অস্কার ব্রুজনও খুব ভালো মতন জানেন। গতকালকের ম্যাচে যেই গোলটা ব্রাইসন ফার্নান্ডেজ করেছিলেন বা পায়ের ভলিতে, সেটা কিন্তু অবশ্যই অস্কার ব্রুজন দেখেছেন এবং এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা মাথা ব্যথার কারণ হতে পারে। তবে ব্রাইসন ফার্নান্ডেজকে নিয়ে কিন্তু লাউটোলিম গ্রামবাসীর লোকেরা যথেষ্ট পরিমাণে উচ্ছ্বসিত রয়েছেন এবং তার খেলা দেখতে সকলেই মুখিয়ে রয়েছেন। এছাড়াও আমরা কথা বলে নিয়েছিলাম ব্রাইসন ফার্নান্ডেজের বাবার সঙ্গেও এবং তিনি ঠিক আমাদের যখন ভিডিও হচ্ছে সেই মুহূর্তেই তিনি এসে ঢুকলেন এবং তার সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম। বাবা হিসেবে খুবই গর্বিত ছেলের এই পারফরমেন্স নিয়ে, খুবই গর্বিত এবং ছেলে যেই এই পারফরমেন্স এফসি গোয়ার ধারাবাহিকভাবে করছেন, রোনাল্ডো টিমের এগেনস্টে, আল নাসেরের মতন দলের এগেনস্টে তিনি গোল পেয়েছেন, সেটাও কিন্তু তার কাছে খুবই একটা গর্বের বিষয় এবং তার গোলেই এফসি গোয়া ফাইনালে জায়গা করেছে এবং আগামী রবিবার ফাইনাল খেলতে নামবেন। সব কিছু মিলিয়ে কি বলছেন ব্রাইসন ফার্নান্ডেজের বাবা, চলুন শুনে নেওয়া যাক রে স্পোর্টসের পর্দায় তার মুখ থেকে। सर सबसे पहले आप अपना नाम बताइए। माय नेम इज़ जोसेफ एनर्जी। अच्छा सर, आप ब्राइसन के बारे में क्या बोलना चाहेंगे, क्योंकि यहाँ से खेल के बड़ा हुआ है ब्राइसन, अभी नेशनल टीम के लिए खेलता है, ये आपके लिए एज अ फादर कितना बड़ा प्राउड मोमेंट है? बहुत प्राउड होता है मेरे को। और स्कूल से ही चला था उसका, स्कूल से बाद में वो थोड़ा उसको मैं थोड़ा कैंप में डाला, वो उसको थोड़ा आइडिया वो मिला उसको। और उसके बाद वो क्लब में गया, सलोंगल क्लब। उसके बाद वो एफसी गोवा में गया और उसमें थोड़ा बहुत वो सक्सेस हुआ। और अल नासर भी बाहर भी रोनाल्डो की टीम का खेलने को मिला, उधर भी अच्छा खेला, वो गोल मारा उधर और भी कॉन्फिडेंस है उसको।
सर कल भी हम लोग ने देखा कि सुपर कप का सेमीफाइनल में मुंबई सिटी के अगेंस्ट जो लेफ्ट फुटर से जो वॉली मारा ब्राइसन, मतलब एक बहुत ही अच्छा गोल था। उसके बाद अभी फाइनल में गया है एफसी गोवा। कितना एक्साइटेड है आप लोग, क्योंकि आपके होम क्राउड में होगा, ये होम ग्राउंड में होगा फतोदा स्टेडियम में। हम लोग के लिए बहुत बड़ा ये गोवा के लिए भी क्या, गोवा का बंदा हमारा इतना इनाम ये करता है, इसलिए हमको भी बहुत खुशी है, और गोवा और हमारा विलेज के लिए। और ब्राइसन जब खेलने उतरता है, अभी ब्राइसन का जो परफॉर्मेंस है एफसी गोवा के लिए, मतलब एफसी गोवा ब्राइसन के बिना मतलब उसको छोड़ के उतार के नहीं सकता टीम। अभी ब्राइसन जब टीम के लिए ग्राउंड में उतरता है, क्राउड लोग भी चिल्लाता है बहुत, ब्राइसन ब्राइसन करके लाउड शोर आता है। तो एज अ फादर जब आप ग्राउंड में होते हो या फिर आप जब टीवी में मैच देखते हो, वो कितना प्राउड मोमेंट रहता है आपके लिए? रहता है, मेरे को बहुत फील आता है। मैं और मेरा भी उसका मार जाता है, दोनों जाता है हम लोग, बहुत फील होता है हमको। लोग बम ये मारते हैं, बहुत मारते हैं, ये मारते हैं, वो चिल्लाते हैं ब्राइसन ब्राइसन करके, हमको बहुत ही होता है। और लास्ट मैच जो अभी खेलेगा नेक्स्ट संडे को, एफसी गोवा उतरेगा ईस्ट बंगाल के अगेंस्ट सुपर कप का फाइनल में। लास्ट टाइम ब्राइसन फर्नांडिस चैंपियन हुआ था एफसी गोवा के लिए सुपर कप। अभी खेलने उतरेगा ईस्ट बंगाल के अगेंस्ट होम ग्राउंड, तो इसके लिए क्या बोलना चाहेंगे? मैं उसको बेस्ट ऑफ लक बोलते, और अकेले मेरे को लगता है अंदर से जीतेगा श्योर 100%। और एक लास्ट क्वेश्चन करूंगा कि ईस्ट बंगाल के अगेंस्ट जैसे उतर रहा है एफसी गोवा फाइनल खेलने। लास्ट सीजन आईएसएल में ब्राइसन ने ईस्ट बंगाल के अगेंस्ट गोल भी मारा था, तो अभी नेक्स्ट फिर से ईस्ट बंगाल है सामने, तो क्या बोलना चाहेंगे इस बारे में? एक बारी हो उसका स्कोर रहेगा इसके बाद, और मैं उसको बेस्ट ऑफ लक बोलते रहेगा स्कोरिंग। লাউটোলিম থেকে ক্যামেরা শুভম মণ্ডলের সঙ্গে সায়ন দে, রে স্পোর্টস।